ওয়েলকাম ব্যাক টু দিস পার্লামেন্ট। মাননীয় সংসদ নেতা, আপনি সংসদ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ আগে এই সংসদের সকল সদস্য, সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের পক্ষ থেকে। ওয়েলকাম ব্যাক টু দিস পার্লামেন্ট। আপনি কিছু বলতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, যে বিষয়ের উপরে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে এই সংসদের পক্ষ থেকে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন মাননীয় স্পিকার। তবে মাননীয় স্পিকার, যেহেতু সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা, উনিও উৎসাহ প্রদান করেছেন দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য, সেজন্য আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্য, বিরোধী দলীয় নেতা সহ সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। কাছ থেকে আমরা গঠনমূলক বক্তব্য শুনব। এই সংসদ ব্যতিক্রমধর্মী একটি সংসদ। অনেক গণনার পর, অনেক জীবন যাওয়ার পর, অনেকে পঙ্গু হওয়ার পর আমরা এই সংসদ পেয়েছি। এই সংসদ একটা দৃষ্টান্তমূলক সংসদ থাকবে, এটা আমি চাই। মাননীয় সংসদ নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যেটা দেখানো শুরু করেছেন, আমরা সেই পথে এখন হাঁটবো, হেঁটে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা টাঙ্গাইল সাত, এই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের কিছু দাবি, প্রাণের কিছু কষ্ট আছে। সেই কষ্টগুলো মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলে সেগুলোর সমাধান যাতে হয়, সেই জন্য কিছু কথা আমি বলবো। আমার এলাকা টাঙ্গাইল সাত মির্জাপুরের দক্ষিণ অঞ্চলবাসী ইউনিয়নের নাগরপাড়া মুস্তফাপুর রাস্তায় নাগরপাড়া ব্রিজের উপর, নাগরপাড়া নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা ওই এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। আরেকটি বিষয়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে পাকুল্লা সাটিয়াচূড়া রাস্তায় রাস্তার এক পাশে কবর, এক পাশে গার্লস স্কুল এবং কলেজ শিক্ষা প্রতিষ্ঠান। এই রাস্তা পারাপার করতে গিয়ে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে। ওখানে একটি ওভার ব্রিজ প্রয়োজন এবং পুষ্টকামড়ি নামক স্থানে, চরপাড়া নামক স্থানে একটি ওভার ব্রিজ করা দরকার। ওখানে মাঝে মাঝে দুর্ঘটনা হয়ে থাকে। থানা হেডকোয়ার্টারে একটি ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের নিচে একটি মাত্র পকেট গেট করা হয়েছে, যেটাকে আমরা আন্ডারপাস বলি। ওখানে সিঙ্গেল আন্ডারপাস করার কারণে প্রতিনিয়ত ঢাকায় কত যানজট, তার চেয়ে বেশি যানজট ওখানে হয়ে থাকে ওই বাইপাসে, মির্জাপুর বাইপাসে। সেখানে ডাবল আন্ডারপাস করার জন্য আমি আবেদন জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4।
আপনার সময় 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যিনি দেশ এবং জনগণের জন্য কল্যাণের জন্য কোনো আপোষ করেননি, উনি আজকে আমাদের মাঝে নেই। ওনার রুহের মাগফিরাত কামনা করছি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এই বাঙালি জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছিলেন, এই বাঙালি জাতিকে পৃথিবীর মানচিত্রে যিনি পরিচিত করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে এবং রণাঙ্গনে যুদ্ধের ময়দানে থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি কি করতে চাচ্ছেন, এই দেশকে কোন উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন। ইতিমধ্যেই উনি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া এবং চীনে গিয়েছেন। আমরা লক্ষ্য দেখেছি, আমরা টেলিভিশন সহ ইউটিউবে দেখেছি এই দুইটি দেশের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, যেভাবে তাকে সম্মানিত করেছেন, এই দেশবাসী আশান্বিত হয়েছে আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সম্মানিত মাননীয় স্পিকার, এদেশের অর্থনৈতিক অবস্থা এমন একটি অবস্থায় এসে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই দেশের মানুষ নিরঙ্কুশ ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন। আমরা কোনোদিন এই জাতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমাদের নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ এবং দেশের জনগণের সঙ্গে কোনো সময় বিশ্বাসঘাতকতা করে আমরা কোনো অবৈধ চুক্তিতে এবং নত জানুপরাষ্ট্রনীতি আমরা মেনে নেইনি। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেই লক্ষ্য নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। তাই আজকে যারা বিরোধী পক্ষের রয়েছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আসুন এই 5টি বছর আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে পরামর্শ দিন। আমরা সকলে মিলে যেহেতু আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, বহু রক্তের বিনিময়ে এই সংসদ আজকে অর্জিত হয়েছে। এই সংসদকে কার্যকরী করার জন্য যা যা প্রয়োজন আমরা উভয় পক্ষ মিলে আসুন আমরা একসাথে একযোগে কাজ করে আজকে প্রধানমন্ত্রীর যে লক্ষ্য ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি, আমরা কোন অঙ্গরাজ্যে পরিণত হতে চাই না। আজকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার লক্ষ্যে যা যা প্রয়োজন আমাদের নেতা জনাব তারেক রহমান সেই দিকে এগিয়েছে, আমরাও তাকে সার্বিক সহযোগিতা দিচ্ছি, আপনাদের কাছেও আমরা সহযোগিতা চাচ্ছি। মাননীয় স্পিকার, আসলে এই সময় নেই, আমার এলাকার হাজারো সমস্যা রয়েছে। আপনারা জানেন প্রতিটি বাড়িতে এক সময় বাঁশঝাড় ছিল। সেই বাঁশঝাড়ে যদি 20 বছরে যদি কোনো নতুন মাটি না দেওয়া হয় সেই বাঁশগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। আমার এলাকার সমস্যা ঠিক তেমনি। আমার এলাকার প্রতিটি সমস্যা জর্জরিত এই সরিষাবাড়ি, জামালপুর 141, জামালপুর 4-এর যে সমস্যাগুলো রয়েছে, আমি যতবার আমি সুযোগ পেয়েছি আমি ততবার এই সংসদে আমি আমাদের মাননীয় মন্ত্রী সহ সকলের কাছে আকুতি জানিয়েছি, আমি নিবেদন জানিয়েছি। আজকে আবার অনুরোধ জানাচ্ছি, আমার এই শ্রমিক অধ্যুষিত সরিষাবাড়িকে আমরা আস্তে আস্তে ফ্যাসিস্ট সরকার সবগুলো জুট মিল বন্ধ করে দিয়ে আজকে শ্রমিকদেরকে বেকার অবস্থায় ফেলেছে। সরকারের কর্মসূচি রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান করে সরিষাবাড়িতে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান গড়ে আবার সেই শ্রমিকগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, অবশ্যই আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ
আমরা গড়তে পারবো। আজকে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী রয়েছেন, যিনি অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ। তার মাধ্যমে আমি অনুরোধ করব যে আমার সরিষাবাড়ির যে মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের সময়ে যে উন্নয়নের গতি ধারা ছিল, আমরা চাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে সেই উন্নয়নের গতি আবার ফিরিয়ে আনার জন্য চাচ্ছি। তাই আমি আজকে আবার অনুরোধ জানাচ্ছি মাননীয় শিল্পমন্ত্রীকে। আমি বারবার বলেছি যমুনা সার কারখানা পুনরায় চালু করার জন্য। মাননীয় সংসদ সদস্যদেরকে উপস্থিতি রেখে আমি বলতে চাই, যেহেতু যমুনা সার কারখানা আমার থানাতে, আমার নির্বাচনী এলাকায় আগামী জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে সারের যে চাহিদা হবে, সেই চাহিদা যদি পূরণ করতে চাই, অবশ্যই দ্রুত এই যমুনা সার কারখানা পুনরায় চালুর জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য।